আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রব্বি ইয়াসসির ওয়া লা তুয়াসসির ওয়া তাম্মিম বিল খাইর। আমরা পড়তেছিলাম বাব ১, ২ এবং ৩ নম্বর বাব পর্যন্ত আমাদের পড়া হয়ে গেছে। আজকে ইনশাল্লাহ আমরা দেখতে থাকবো। তো আজকে আমাদের ১৯তম ক্লাস। ১৯তম ক্লাসে আমরা বাব ৪ নম্বর বাবের যে পড়া এটা ইনশাল্লাহ আজকে আমরা দেখবো। একটা বাব দেখবো আজকে। তারপর আমাদের গতানুগতিক যে ভোকাবুলারি গুলো এগুলো দেখার চেষ্টা করব। আর তার আগে আজকে একটু যেটা দেখতেছি আগের ক্লাসের যে অনুশীলনী আছে এটা আমরা একটু দেখি। 18তম ক্লাসের অনুশীলনী যদি জানা থাকে বলবেন, আর না হলে মাইক অন করেও বলতে পারেন বা মাইক অফ থেকেও আপনি মুখে মুখে বলতে পারেন, দেখতে পারেন যে উত্তরটা ঠিক হলো কিনা। শুরুতে আমরা যদি দেখি একটা শব্দ এখানে নেওয়া আছে তাসবিহুন। তাসবিহুন, আমরা এই শব্দটার শব্দ মূলটা বের করতে পারি কিনা, অর্থাৎ এই শব্দটা শব্দ মূল কি হবে। যেমন এটা বোঝার সুবিধার জন্য বলি, এখানে তো অনেক শব্দ বর্ণ হরফ এখানে যোগ করা আছে। তাফঈলুন, তাফঈলুন আমার হচ্ছে ২ নম্বর বাব। এই তাফঈলুন এই ২ নম্বর বাবের আমার মূল হরফগুলি ছিল ফা, আইন, লাম, ফাআলা। সেখান থেকে আমার আসে তাফঈলুন। তাহলে তাসবিহুন তার শব্দমূলটা আমার কি হবে? এটা হচ্ছে সিন বা হা। সিন বা হা, এটা আমার হচ্ছে তাসবিহুন। তার মানে হচ্ছে তাফঈলুন থেকে সাব্বাহা, সাব্বাহা থেকে তাসবিহুন। ঠিক পরের শব্দটা যদি দেখি, এখানে আছে সাজ্জারতু। সাজ্জারতু, এখানে তো তু এই যে হরফটা যোগ হয়েছে, এটা বোঝা যাচ্ছে সাজ্জারতু, সাজ্জার না। এই তাটা হচ্ছে আমার অতিরিক্ত। অতিরিক্ত তাহলে এটা বাদ, তাহলে বাকি থাকে সিন, জিম, র। তাহলে সাজ্জারা এটা হচ্ছে আমার শব্দমূল। তারপরে যদি আমি দেখি পরের ইয়াটা দেখি, নুআল্লিমু। নুআল্লিমু এই এটা হচ্ছে আমার একটা শব্দ। এটাকে যদি আমি মাদ্দাটা বের করার জন্য তো চেষ্টা করি, তাহলে এটা হবে আইন, লাম, মিম। আল্লামা, আল্লামা থেকে নুআল্লিমু। তারপরে মুকাদ্দিমাতানে, এখানে তা নে যেটা আছে এটা বোঝা যাচ্ছে তাসনিয়ার, তাহলে তা এবং নুন বাদ গেল। তা এবং নুন যদি বাদ যায়, তারপর মিমটা সাধারণত বাদ যাবে, কারণ মিমটা হচ্ছে আমার কিসের জন্য আসে? জরফ অথবা ফাইলের জন্য আমার মিমটা আসে। তাহলে সেই হিসেবে মিমটা যদি আমি বাদ দিয়ে দেই, তাহলে আমার যেটা হবে যে তখন আমার এখানে কি থাকছে? তাহলে কাফ, দাল, মিম। তাহলে আমার থাকছে এখানে কাদ্দামা। কাদ্দামা যদি আমার থাকে, তাহলে এটা আমার আসতেছে, দেখি, কাফ, দাল, মিম, কাদ্দামা। তাহলে মাদ্দাটা বের করতে পারলাম। তারপরেরটা দেখেন তো, এটা কেউ পারেন নাকি? তুবাদ দিল না, তুবাদ দিল না, এটা বা দালাম, হ্যাঁ বাদদালা, বাদদালা থেকে তুবাদ দিল না। তাহলে আমরা এই শব্দ মূলগুলো বের করতে পারলাম শব্দ থেকে। এখন আমরা আর কিছু অর্থ দেখি শব্দের যেটা ছিল। এটা খেয়াল আছে কিনা, খেয়াল থাকলে বলবেন, না থাকলে সমস্যা নাই। বা শিন রা, এটা হচ্ছে বাসারা শব্দের অর্থ কি ছিল? খুশি হওয়া বা সুখী হওয়া। বাসরা শব্দের অর্থ ছিল খুশি হওয়া বা সুখী হওয়া। এটা ছিল আমার মুজাররাদ। এখন মাজিতে যখন আমার বাসারা আসলো,
তখন তার অর্থ কি দাঁড়াইলো? এটা সংবাদ দাও। সুসংবাদ দেওয়া। ইয়াস, বাশশারা, যেমন যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা আছে না, মুবাশশিরুন, অর্থাৎ তিনি সুসংবাদ দানকারী। বাশশারা ইউবাশশিরু থেকে ফাইল হচ্ছে যিনি এই কাজটা করেন, সুসংবাদ দেন, উনি হচ্ছেন ফাইল, তাকে বলে মুবাশশিরুন। তারপরে আসছে কাফ দাল বা। কাযাবা শব্দের অর্থ কি? মিথ্যা বলা বা প্রতারণা করা, কাযাবা। আর এটা হচ্ছে নিজে মিথ্যা বলা, নিজে প্রতারণা করা, সে মিথ্যা বলল, সে প্রতারণা করলো। আর কাযযাবা শব্দের অর্থ হচ্ছে মিথ্যা প্রতিপন্ন করা। মিথ্যা প্রতিপন্ন করা, আরেকজনকে মিথ্যুক বলা আর কি। যেমন নিজে দেখা আর অন্যকে দেখানো, ঠিক এরকম। কাযযাবা সে প্রতারণা করলো, সে মিথ্যা বললো, আর কাযযাবা সে অন্যকে মিথ্যুক বা মিথ্যা প্রতিপন্ন করলো। তারপরে আইন জাল বা আযাবা, এর অর্থ হচ্ছে বাধা দেওয়া বা সে বাধা দিল, সে প্রতিবন্ধকতা সৃষ্টি করলো। আর আযাবা কষ্ট দেওয়া বা শাস্তি দেওয়া, এটা হচ্ছে আমার আযাবা। কষ্ট দেওয়া, শাস্তি দেওয়া, আযাবা। তারপরে আসলো সদাকা। সদাকা ফেলে মাদি মুজাররাদ, এর অর্থ হচ্ছে সে আন্তরিক হইলো বা সে সত্য বলল। সদাকা অনেকবার আসছে কোরআনুল কারিমে। আর সদ্দাকা ঠিক ওই সি এবং শো এর মতো, সি নিজে দেখা, শো অন্যকে দেখানো। সদ্দাকাও সত্য প্রতিপন্ন করা, অর্থাৎ সত্যায়িত করা আর কি। যেমন কাযযাবা মিথ্যা প্রতিপন্ন করা, সদ্দাকা সত্য প্রতিপন্ন করা। এখান থেকে আসে সদ্দাকা ইউসাদ্দিকু, আল্লামা ইউআল্লিমু তালিমান, সদ্দাকা ইউসাদ্দিকু তাসদীকান, ফাহুয়া মুসাদ্দিকুন। আমরা নাম রাখি না মুসাদ্দিক, তাহলে মুসাদ্দিকুন হচ্ছে ফাইল। তাহলে সদ্দাকা, কাযযাবা মিথ্যা প্রতিপন্ন করা, সদ্দাকা মানে সত্যায়িত করা বা সত্যতা প্রমাণ করা। তারপরে যেটা আসলো বা দাল লাম, বাদালা, এটা অর্থ হল পরিবর্তন করা, সে পরিবর্তন করলো। বাদদালা সুলাসি মাজিদও ঠিক একই, পরিবর্তন করলো, সে পরিবর্তন করলো, এটার কোনো চেঞ্জ নাই এই শব্দটার অর্থে। তাহলে বাদালা বা বাদদালা, পরিবর্তন করা, চেঞ্জ করা, বদল করা, যেটা আমরা বলি, সেখানে বাদদালা। এই কয়েকটা আমার গেল শব্দের কিভাবে চেঞ্জ আসছে, বাব 1 এবং বাব 2। আর কয়েকটা শব্দ একটু দেখি। সাব্বাহা, সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহান ফাহুয়া মুসাব্বিহুন। এই যে তাসবিহ যেটা আমরা বলি, তাসবিহ পাঠ করে, সাব্বাহা মানে তাসবিহ পাঠ করা, আর তাসবিহ এটা হলো তাসবিহুন। তাহলে আল্লামা ইউআল্লিমু তালিমান ফাহুয়া মুআল্লিমুন, সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহান ফাহুয়া মুসাব্বিহুন, সুব্বিহা ইউসাব্বাহু তাসবিহান ফাহুয়া মুসাব্বাহুন, আল আমরু মিনহু সাব্বিহ ওয়ান নাহয়ু আনহু লা তুসাব্বিহ ওয়াজ যরফু মিনহু মুসাব্বাহুন। এইভাবে সবগুলো শব্দই পড়তে হবে। সাজ্জারা, সাজ্জারা শব্দের অর্থ হচ্ছে উপর দিয়ে প্রবাহিত হওয়া বা ফেলে ফুঁকে ওঠা, সাজ্জারা। তাহলে সাজ্জারা ইউসাজ্জিরু তাসজিরান ফাহুয়া মুসাজ্জিরুন। এইভাবে প্রত্যেকটা শব্দ নিয়ে পড়তে হবে। সাজ্জারা ফেলে ফুঁকে ওঠা, উপর দিয়ে প্রবাহিত হওয়া। কাদ্দামা একটা হচ্ছে কি প্রশংসা করা, পবিত্রতা বর্ণনা করা। কাদ্দামা ইউকাদ্দিমু কাদ্দাসা, সরি, কাদ্দাসা মানে পবিত্রতা বর্ণনা করা, প্রশংসা করা। কাদ্দাসা, কাদ্দাসা ইউকাদ্দিসু তাকদিসান ফাহুয়া মুকাদ্দিসুন। আমরা যদি মুকাদ্দিস পড়ি, মুকাদ্দিসুন, এটা অর্থ, এটা হচ্ছে পেশ করা, উপস্থাপন করা,
পরিচিত করা, কোরআনে অনেক জায়গায় আছে কাদ্দামাত আইদিহিম, অনেক জায়গায় আছে কাদ্দামাত। এটা অনেক জায়গায় অনেক পেশ করা, উপস্থাপন করা বা পরিচিত করা কাদ্দামাত। আর সাখখারা অর্থ বশীভূত করা বা নিয়ন্ত্রণাধীন করা। আমরা সাখখারা একটা একটা তো ইয়ে আছে না, দোয়া আছে না, আমরা ইয়াতে পড়ি কোন যানবাহনে যখন আমরা ভ্রমণ করি, এটা আপনারা সবাই জানেন। সাখখারা, সাখখারা অর্থ হচ্ছে বশীভূত করা বা নিয়ন্ত্রণাধীন করা। এইগুলো আমার 2 নম্বর বাব, বাবে তাফঈলুন। তারপরে তো 3 নম্বর বাবে আমরা পড়েছিলাম বাবে মুফআলাতুন, সেটা দেখি সামনে পরে একটু সময় পেলে দেখবো। এখন আমরা 4 নম্বর বাবটাতে আজকে আসলে আলোচনার আমাদের বিষয়। আজকে একটাই করব, 4 নম্বর বাব। এটা একটু দেখেন। 4 নম্বর বাবে যেটা আছে, 2 নম্বরে আমরা পড়েছিলাম তাফঈলুন শব্দ ছিলাম আর আল্লামা। 3 নম্বর বাবের নাম ছিল মুফআলাতুন, এটা ছিল জাহাদা। একটা শব্দ দিয়ে আমরা করেছিলাম জাহাদি জাহিদু, মানে কিভাবে শব্দের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। এখন 3 গেল। 4 নম্বর যেটা বাব, এই বাবের নাম হচ্ছে ইফআলুন। তার নাম মুখস্থ করে ফেলেন, তাফঈলুন মুফআলাতুন ইফআলুন। তাহলে 4 নম্বর বাবের নাম হচ্ছে বাবে ইফআল। তাহলে ইফআল বাবের যে গঠন, এটা কিভাবে আসে? আফআলা, ফা আইন লাম থেকে আমার শুরুতে একটা হামজা যোগ হলো, ফা কলেমা সাকিন আর যা আছে তাই। তাহলে আফআলা, ফাআলা থেকে যদি আফআলা হয়, আমরা যে শব্দটা নিয়ে প্র্যাকটিস করব সেটা হচ্ছে আনজালা। তাহলে আনজালা, এই মাদ্দা কি ছিল? নুন জাল লাম, নাজালা। সেখান থেকে আমরা, এটা একদম সহজ, শুরুতে একটা আলিফ বা হামজা যোগ করলাম, আনজালা। দেখেন এই 3 আর 4 পার্থক্য হচ্ছে, 3 হচ্ছে প্রথম হরফের পরে একটা আলিফ যোগ করলাম, জাহাদা, বারাকা, শারাকা। আর 4 নম্বর বাবে বা ইফআলে শুরুতে একটা হামজা যোগ করলাম এবং ফা কলেমা সাকিন করলাম, আনজালা, আখবারা, এরকম বহু শব্দ হইতে পারে। তাহলে আমার এই 4 নম্বর বাবের নাম হচ্ছে বাবে ইফআল, আফআলা, আনজালা। আমরা একটু কনজুগেশনটা দেখি, ছোট সর্ফটা আগে দেখি, তারপরে বড়গুলোতে আসবো। আনজালা অতীতকালের ক্রিয়া, তার মানে এটা আনজালা শব্দটার অর্থ হচ্ছে সে অবতরণ করাইলো বা নাজিল করে, নিচে নামানো, অবতরণ করানো, নাজিল করানো। নাজালা শব্দের অর্থ হচ্ছে কি? অবতরণ করা, নিজে করা, অবতরণ করা, আবার নামান, এরকম। আর এটা হচ্ছে নামানো, অবতরণ করানো, আনজাল। তাহলে আনজালা এটা অতীতকালের ক্রিয়া, ফেলে মাদি। এর মুদারেটা হবে কিভাবে? সেম ওয়েতে, ইউন জিলু, আনজালা ইউনজিলু। আগের গুলি যেমন ছিল আল্লামা ইউ আল্লিমু, জাহাদা ইউজাহিদু, এবং 4 নম্বরটা আসলো আমার আনজালা ইউনজিলু, আখবারা ইউখবিরু। তার মাসদারটা আমরা জানি কি? মাসদার হচ্ছে ওই বাবের নাম অনুযায়ী হয়। তাহলে যে এটা যেহেতু বাবে ইফআল, তাহলে এখানে কি হবে? ইনজাল বা ইনজালা। আনজালা ইউনজিলু ইনজালান, ফাহুয়া, অর্থাৎ ফাইল কি হবে? মুনজিলুন। আনজালা ইউনজিলু ইনজালান, ফাহুয়া মুনজিলুন। মুনজিলুন হচ্ছে আমার কর্তা। তাহলে আখবারা ইউখবিরু ইখবারান, ফাহুয়া মুখবিরুন। তারপরে আমার যদি মাজহুল আসে, তাহলে মাজহুল হবে কি? আমার উনজিলা। মাজহুল হবে আমার উনজিলা। এটা ফেলে মাদির মাজহুল।
আর ফেলে মুদারের মাজুল যখন আমার আসবে তখন আমার কি হবে, এটা ইউন জালু। ইউন জালু এটা কিভাবে হইলে, আগে অনেকবার এগুলো পড়া হয়েছে, নিয়মগুলো জানি, এটা কিভাবে হইলে এটা সহজ। যেটা কঠিন হবে সেটা ডিটেলসে যাবো ইনশাল্লাহ। তাহলে উনজিলা ইউনজালু ইনজালান ফাহুয়া, অর্থাৎ কর্ম কি হবে, ফাহুয়া মুনজালুন, ফাহুয়া মুনজালুন। তারপরে তার আদেশ সূচক ক্রিয়াটা কি হবে, আনজিল। এটা কিভাবে আনজিল হলো সেটা আমরা আসতেছি। আর নিষেধ সূচক ক্রিয়া লা তুনজিল। আর জরফ হচ্ছে মুনজালুন। তাহলে আনজালা ইউনজিলু ইনজালান ফাহুয়া মুনজিলুন, উনজিলা ইউনজালু ইনজালান ফাহুয়া মুনজালুন, আল আমরু মিনহু আনজিল ওয়ান নাহিউ আনহু লা তুনজিল ওয়াজ জরফু মিনহু মুনজালুন। এখানে একটা প্রশ্ন হয়তো তাৎক্ষণিকভাবে আপনার করতে পারেন, এই প্রশ্নটা করা উচিত ছিল, এই যে এই আদেশসূচক ক্রিয়াটা যথাযথ প্রক্রিয়া হয় নাই, এটা এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। কি প্রক্রিয়া এটা আসলো না, সেটা হচ্ছে যে আমরা আমর করা, শুধু আমরা আমর করার যে নিয়ম জানি সেই অনুযায়ী দেখি এটা আসলে কি হওয়া উচিত। আমর করি আমরা কি ওয়াহিদ মুজাক্কার হাদের থেকে। এই ইয়ার মধ্যে আমার ফেল মুদারে হচ্ছে ইউনজিল, তাহলে ইউনজিল হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গয়েবের সিগা। আমরা এটাকে যদি ওয়াহিদ মুজাক্কার হাদের করি, তো ইনজিলু ইনজিলানে ইনজিলুনা, তারপরে কি হলো তুনজিলু তুনজিলানে ইউনজিলনা, তার ওয়াহিদ মুজাক্কার হাদের হচ্ছে তুনজিল, তুনজিল। আমরা এটাকে যখন করব, এই তুনজিলু, এটাকে যখন আমরা আমর করব, আমর করার নিয়ম কি জানি, এ আলামতে মুদারে তা ফেলে দেব, তা ফেলে দিলাম। তা ফেলে দিলে যদি এটা পাঠযোগ্য না হয় তাহলে আমার কি করতে হবে, এখানে একটা হামজা যোগ করতে হবে, আলিফ যোগ করতে হবে। ঠিক আছে, আলিফ যোগ করলাম। আলিফ যোগ করলেও তো পাঠযোগ্য হলো না, এখন আমার এই আলিফের উপর কোনো একটা হারাকাত দিতে হবে। কি হারাকাত দিব, আইন কালিমাতে, এখানে আইন কালিমা হচ্ছে নুন জাল লাম, তার মানে জাল হচ্ছে আমার আইন কালিমা, নুন হচ্ছে ফা কালিমা, লাম হচ্ছে লাম কালিমা। এই যে এখানে যে জাল আছে, এই এই জাটা, এই আইন কলিমাতে যে হারাকাত আছে সেই হারাকাতের দিকে খেয়াল করে আমরা আলিফের উপরে, সংযুক্ত আলিফের উপর হারাকাত দিব। এখানে যদি আলিফ এই আইন কলিমাতে পেশ থাকে তাহলে আমি যে হারাকাত আলিফ যোগ করলাম আলিফের উপর পেশ দিব। এছাড়া যা আছে সবগুলোর জন্য আমি জের দিব, আর শেষ হরফ আমি সাকিন করব। তাহলে আমার এখানে আসে ইনজাল, ইনজাল, মানে নিয়ম অনুযায়ী আসে আমার ইনজিল, সরি নিয়ম অনুযায়ী আসে আমার ইনজিল। এই ইনজিল আসার কথা আমি যদি সুলাসি মুজাররাদ বা এর আগের আমর করার যে নিয়মটা করেছিলাম সেই নিয়মটাই জাস্ট রিপিট, আলামতে মুদারে ফেলে দিব, ওয়াহিদ মুজাক্কার হাদেরের সিগা থেকে আলামতে মুজারে তাকে ফেলে দিলাম এবং শেষ হরফকে সাকিন করব। এটা যদি পাঠযোগ্য হয় এটাই আমর, পাঠযোগ্য যদি না হয় তাহলে শুরুর হরফে আমি আলিফ যোগ করব এবং আলিফের উপরে আমি কি হারাকাত দিব সেটা নির্ভর করবে আইন কালিমাতে আমার কি হারাকাত আছে। আইন কালিমাতে যদি পেশ থাকে আলিফের উপর পেশ দিব, আর আইন কালিমাতে পেশ থাকে অন্য কিছু থাকলে আলিফের উপর জের দিব। সেই হিসেবে আমার এখানে যেহেতু আমার ছিল তুনজিল, তুনজিলু, মানে ছিল, কিন্তু এখন এইখানে আমার সেই হিসেবে ইনজিল হওয়ার কথা ছিল, তা না করে আমি এখানে করলাম হচ্ছে আনজিল। এই হচ্ছে আমার এই একটাই আমার ব্যতিক্রম এই পুরা এই সুলাসি
পুরা সুলাসি মাজিদ ফিহির মধ্যে একটা জায়গাতেই ব্যতিক্রম, সেটা হচ্ছে এই 4 নম্বর বাবের আদেশ সূচক ক্রিয়া আনজিল। এখন এটা বুঝলেন, এটা হওয়ার কথা ছিল আমার ইনজিল, কিন্তু এখানে হলো আমার আনজিল। তাহলে এই পুরা সুলাসি মাজিদের মধ্যে আপাতত আমরা যে কয়েকটা পড়বো সেই কয়টার মধ্যে একটা জায়গায় শুধু ব্যক্ত। তাহলে আনজালা ইনজুলি এখন আখবারা থাকে, তাহলে আখবারা ইউখবিরু ইখবারান ফাহুয়া মুখবিরুন। তারপরে আসছে আমার উখবিরা, উখবিরা ইউখবারু ইখবারান ফাহুয়া মুখবারুন। আল আমরু মিনহু আখবির ওয়ান নাহিউ আনহু লা তুখবির ওয়া যরফু মিনহু মুখবারুন। এই হচ্ছে আমার সুলাসি মাজিদ ফিহি এর 4 নম্বর বাব, যার নাম হচ্ছে বাবে ইফআল। তার সরফে সগিরটা দেখলাম। এখন আমরা সরফে কাবিরটা দেখি। এটা অন্যান্য ইয়ার মতোই, আগের মতো, এই জন্য এটা ডিটেলসে আমি যাব না, শুধু আপনাদেরকে স্ক্রিনটা দেখাচ্ছি। ফেলে মাদি আনজালা, তাহলে আনজালা আনজালা আনজালু, এইভাবে আমার আসবে 14টা সিগা। তারপরে এটার আনজালা ফেলে মাদি, ফেলে মুদারি কি ইউনজিলু, তাহলে ফেলে মুদারও ঠিক সেম অবস্থা, ইনজিলু ইনজিলান ইনজিলুনা তুনজিলু তুনজিলানে। এই যে আমর করলাম কোত্থেকে, এই যে এটা, এই 6টা থেকে আমার আমর হয়, তার মধ্যে আমি এই যে ওয়াহিদ মুজাক্কার হাদের এখান থেকে আমর শুরু করলাম। তাহলে ফেলে মুদারে গেল আমার ইনজিলু ইনজিলান ইনজিলুনা, এই হচ্ছে আমার 14টা সিগা ফেলে মুদারে। তাহলে ফেলে মাদি গেল, ফেলে মুদারে গেল, তারপরের যে শব্দটা আসে আমার ফাইল। ফাইল হচ্ছে মুনজিলুন। মুনজিলুন শব্দের অর্থ হচ্ছে, এখানে হচ্ছে মুনজিলুন, মুনজিলুন মুনজিলানে মুনজিলুনা, এটা মুজাক্কার। আর মুনজিলাতুন মুয়ান্নাস, মুনজিলাতানে মুনজিলাতুন। এই ফাইল আমার হলো 6টা। তাহলে আমি এসএম যখন কনজিউট করব তখন আমার এই 6টা আসবে, ফাইল যেহেতু এটা এসএম। আর ফেল যখন কনজিউট করব, সরফে কাবির করব, তখন আমার আসবে 14টা। তাহলে আমার কতদূর পর্যন্ত হলো এটা দেখি। এই এই ফার্স্ট লাইন শেষ, আনজালা ইনজুলি মুনজিলুন শেষ। এখন আমরা এই একটু মাঝখানের লাইনটি দেখি। মাঝখানের লাইন কি আছে, অতীতকালের, অর্থাৎ ফেলে মাদি মাজহুল, ফেলে মুদারে মাজহুল, আর হচ্ছে মাফউল দেখবো আমরা। মাজদারেরও রূপান্তর হয় আছে, কিন্তু একটু জটিল মনে হবে, এটার ব্যবহার একটু কম, এই জন্য এটা আপাতত দেখাইলাম না। তাহলে এখন আমরা দেখব এই বাদ বাকি 3টা। ফেলে মাদি মজহুল, তাহলে উনজিলা 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 উনজিলু, বাদ বাকি যে কয়েকটা আছে 14টা আমরা দেখে নেব। তাহলে ফেলে মাদি মাজহুল গেল আমার তো 14টা। তাহলে মাদির যেহেতু মাজহুল, এখন ফেলে মুদারের মাজহুল, তাহলে আমার কি আসবে, মুদারের মাজহুল আসবে ইউনজালু। ইউনজালু ইনজালান ইনজালুনা, তুনজালু তুনজালান ইউনজালনা। এইভাবে বাকিগুলো 14টা আমরা দেখব। তাহলে ফেলে মুদারে লিল মাজহুল এই কয়েকটা দেখলাম। এখন এর পরেরটা দেখবো কি মাফউল, অর্থাৎ কর্ম। কর্ম হচ্ছে মুনজালুন, মুনজালুন মুনজালানে। কর্ম অর্থাৎ কি, তাহলে যাকে অবতীর্ণ করানো হয়, যাকে নামানো হয়, সেটা তো মুনজালুন। মুনজালুন মুনজালানে মুনজালুনা, মুনজালাতুন মুনজালাতানে মুনজালাতুন। তাহলে ফাইল গেল আমার এসএম, আর মাফুল আমার এসএম। এই দুটি এসএম হওয়ার কারণে আমার কি হলো, এখানে রূপান্তর আমার 6টা হলো। 6টা হলো, দেখেন এটা এসএম, এই যে শেষ হরফে দেখেন তানভিন আছে। আমরা জানি কি এসএম হওয়ার জন্য যদি শেষ হরফের হারাকাত তানভিন হয়, তাহলে ওই শব্দটাকে আমরা এসএম হিসেবে ধরবো, কিন্তু তারপর তো আমরা জানি মাফুল হচ্ছে এসএম। তাহলে আমার মাঝখানের লাইন শেষ হলো, এই এই লাইন শেষ। আনজালা, অর্থাৎ আনজালা এখানে একটু ভুল আছে,
আচ্ছা, যেটা ভুল আছে তাহলে আনজালা ইউনজিলু ইনজালান ফাহুয়া মুনজিল, এই লাইন আমার গেল, আমার এইটুক পর্যন্ত আমার শেষ, এইটুক পর্যন্ত আমার শেষ। এখন আমরা এই নিচের লাইনটাতে আসি, দেখি নিচের লাইনটাতে আসি, এখানে আদেশসূচক ক্রিয়াটা এটা দেখি। আদেশসূচক তাহলে কি আনজিল ছিল, আনজিল, আনজিলা অর্থাৎ অবতীর্ণ করো বা নামাও, আনজিল একজন, একজনের কথা বলা হয়েছে, তোমরা দুইজন অবতীর্ণ করো বা নামাও, তোমরা অনেকে অবতীর্ণ করো বা নামাও, এটা মুজাক্কার। তাহলে আনজিল, আনজিলা, আনজিলু, আনজিলি, আনজিলা, আনজিলনা, এই ছয়টা গেল আমার আদেশ সূচক ক্রিয়া। তারপরে নিষেধ সূচক ক্রিয়াতে যদি আমি আসি, লা তুনজিল, সিম্পল, লা তুনজিল, লা তুনজিলা, লা তুনজিলু, লা তুনজিলি, লা তুনজিলনা, লা তুনজিলা, লা তুনজিলনা, অর্থাৎ অবতীর্ণ করায়ও না বা নামায়ও না। এটি হলো আমার নিষেধ সূচক ক্রিয়া। তাহলে এই নিষেধ সূচক ক্রিয়া থেকে আমার মূলত শেষ। আর একটা যেটা ছিল আদেশ নিষেধের পরে ছিল না জরফ, জরফ তো ওই যে সেম ইয়াতে মাফউলের মতো, এই জন্য এটার আর জরফ হচ্ছে আমার এসএন, এটার যে বিশ্লেষণটা আর হচ্ছে দেখাই না, কারণ ওটা জাস্ট লাইক মাফউল। এখন আমরা ওই শব্দ ভান্ডারে একটু আলোচনা করতে গিয়ে আগের পড়াগুলো একটু আলোচনা করার চেষ্টা করি, একটু দেখেন আগের পড়াগুলো খেয়ালে আসে কিনা। এটা খুবই ইম্পর্টেন্ট, আপনি খুঁজে বের করতে গেলে অনেক সময় লাগবে। এখানে ইয়া করা আছে, একটু দেখেন, মুখস্থ করে ফেলেন। নাফাকা, এটা দেখছিলাম আমরা আগেও, বাবে নাসরা থেকে আসলে নাসরা ইয়ানসুরু, 1 নম্বর বাব, নাসরা ইয়ানসুরু, তাহলে নাফাকা ইয়ানফুকু, সম্পূর্ণরূপে ব্যয় করা অথবা অথবা ছিদ্র থেকে বের হয়ে আসা। নাফকুন শব্দের অর্থ হচ্ছে ছিদ্র বা সুড়ঙ্গ, নাফকুন, সেরকম নাফাকা, এটা গুলো আমার বাবে নাসারা। কিন্তু এটা নাফাকা এরকম কোন শব্দ কোরআনুল কারিমে নাই, মানে এখানে যে শব্দগুলো দেওয়া হয়েছে আরবি, আরবি ভাষায় থাকতে পারে, কিন্তু কোরআনুল কারিমে যেটা নাই সেটা এখানে নিয়ে আসা হয়নি। তাহলে এখানে নাফাকা এটা কোরআনুল কারিমে নাই, কাজে এরকম কোনো শব্দ নেই, এটা আমরা পড়বো না, এটা বাদ। 2 নম্বর। 3 নম্বর বাবেরটা যখন দেখি, এটা নাফাকা অর্থাৎ মুনাফিকি করা বা কপটতা করা, এটা আপনাদের খেয়াল আছে কিনা আমরা একটু দেখি, এটা খেয়াল আছে কিনা। এই নাফাকা, এটা 3 নম্বর বাবে, এখানে দেখেন এটা ইয়ে আছে কিনা, জাহাদা, জাহাদা ইউজাহিদু জিহাদান ওয়া মুজাহাদাতান, তাহলে নাফাকা কি হবে, নাফাকা ইউনাফিকু নিফাকান ওয়া মুনাফাকাতান ফাহুয়া মুনাফিকুন, এই যে মুনাফিকুন আসলো, এটা হচ্ছে আমার কি আসলো, মানে মুনাফিক। তারপর হচ্ছে নুফিকা ইউনাফাকু নিফাকান ওয়া মুনাফাকাতান ফাহুয়া মুনাফাকুন, আল আমরু মিনহু নাফিক ওয়ান নাহিউ আনহু লা তুনাফিক ওয়া যরফু মিনহু মুনাফাকুন। তাহলে এই না ফাকার জায়গায় যদি আমার আরেকটা শব্দ আমি দিই বারাকা, আপনি নিজেরা করবেন, বারাকা ইউবারিকু বিরাকান ওয়া মুবারাকাতান ফাহুয়া মুবারিকুন, বুরিকা ইউবারাকু বিরাকান ওয়া মুবারাকাতান ফাহুয়া মুবারাকুন, আল আমরু মিনহু বারিক ওয়ান নাহিউ আনহু লা তুবারিক ওয়া যরফু মিনহু মুবারাকুন। এটি গেল আমার, দেখেন 3 নম্বর বাবটা আবার একটু জাস্ট ইয়া করা রিহার্সেল করানো হলো। এইগুলো আমার না ফাঁকা, আমরা এখন মূল পয়েন্টে আসছি। আর 4 নম্বর বাব যেটা আমরা পড়লাম আনফাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। গত পৃষ্ঠাটায় এই মাজিদের জায়গায় 2টা ওয়ার্ড ছিল, এটা কেন আমি আসলে বুঝি নাই। আচ্ছা, গত স্লাইডে এই যেটা, আচ্ছা জিহাদান ও জাহাদান, আচ্ছা, এটা মুজাহাদ। হচ্ছে আমরা যে কয়েকটা বাব আমরা পড়বো,
এই কয়েকটা বাবের শুধু একটা জায়গাতেই ব্যতিক্রম। আমরা কি বলেছিলাম, মাসদার হচ্ছে বাবের নাম অনুযায়ী। তাহলে এই বাবটা 3 নম্বর বাবের নাম হচ্ছে বাবে মুফাআলাতুন। সেই হিসেবে আমার জাহাদা থেকে মুজাহাদাতুন বা মুজাহাদাতান এটি আমার হওয়ার কথা এবং এটি হয়েছে এখানে। কিন্তু আরেকটা মাসদার এটা ব্যবহৃত হয়, এই জিহাদান, এই জন্য এটা তো দেওয়া হয়েছে। কারণ কোনো সময় যদি এই হিসেবে মাসদার আসে তখন তো বুঝতে ভুল হতে পারে। এই জন্য জাস্ট ফর ইউর ইনফরমেশন, হ্যাঁ, এই জিহাদান এটাও হইতে পারে এবং মুজাহাদাতান এটাও হইতে পারে, দুইটা মাসদার হইতে পারে। এই কারণে এটা দেওয়া হয়েছে। এই শুধু একটা 3 নম্বর ভাবেই শুধু এইখানে দুইটা হয়, আর কোনো, আর আমরা যে কয়েকটা পড়বো সেই কয়েকটার মধ্যে এই একটা মাসদারই হবে। এখানে 3 নাম্বার মানে যে কোনো শব্দ আসলে দুইটা করে মাস্টার আসবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, যেমন যদি বা রাখা হয় তাহলে বা রাখা ইউবারিকু, তাহলে বিরাকান অথবা মুবারাকাতান। ঠিক সেম হইতে আচ্ছা। সারাকা ইউসারিকু শিরাকান একটা মাসদার, অথবা মুশারাকাতান আরেকটা মাসদার। ঠিক ক্লিয়ার? জি জি, ঠিক আছে। আচ্ছা, ইনশাল্লাহ। এইগুলো আমার এটা। এখন আনফাকাটা দেখেন, না ফাঁকা থেকে আনফাকা। আনফাকা এটা কত জায়গায় আসছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইউনফিকুন, এই যে আনফাকা থেকে আসছে, আনফাকা ইউনফিকু, আনফাকা থেকে ইউনফিকুন। এটা আসলে সূরা বাকারার ফার্স্টের দিকের ফার্স্ট 5 আয়াতের মধ্যে একটা। তাহলে আনফাকা শব্দ তো খরচ করা বা ব্যয় করা, আর নাফাকা হচ্ছে মুনাফিকি করে। এইভাবে দেখুন শব্দগুলোর কিভাবে চেঞ্জ এখানে আসছে। তারপরেরটা যদি দেখি, ফালাহা, ফালামহা। ফালাহা হচ্ছে এটা বাবে ফাতাহা, ফাতাহা ইয়াফতাহু। ফাতাহা ইয়াফতাহু যদি হয় তাহলে আমার ফালাহা ইয়াফলাহু, অর্থাৎ জমি চাষ করা। আর আফলাহা 4 নম্বর বাবে ইফআল, এটা সাফল্য অর্জন করা। কোরআনে কারিমে অনেক জায়গায় আছে কাদ আফলাহ, সে সাফল্য অর্জন করেছে বা সাফল্য অর্জন করা। তাহলে আফলাহা শব্দটা অনেকবার এসেছে। আফলাহা অর্থ কৃতকার্য হওয়া বা সাফল্য অর্জন করা, আর ফালাহা অর্থ হচ্ছে জমি চাষ করা। আরেকটা দেখি, এখানে দেখেন সালিমা, এটা বাবে সামিয়া হতে এসেছে 1 নম্বর বাব যেটা। তাহলে সামিয়া ইয়াসমাউ, তাহলে সালিমা ইয়াসলামু। তাহলে সালিমা শব্দের অর্থ হচ্ছে নিরাপদ থাকা বা মুক্ত থাকা, সালিম, সালিমা। এটার 2 নম্বর বাব যখন আমরা শুরু করব তখন এখানে আমরা দেখি এটা কি আসে। এটা হচ্ছে 2 নম্বর বাব আসে সাল্লামা, অর্থাৎ রক্ষা করা বা সমর্পণ করা, মুক্তি দান করা, বিভিন্ন অর্থে আসে। এটিকে আপনাদের খেয়াল আছে কিনা, সাল্লামার যেটা আমরা ওই ইয়াটা 2 নম্বর বাবটা করেছিলাম আল্লামা, এটা একটু দেখি। আল্লামা ইউআল্লিমু তালিমান, তাহলে তালিমান হচ্ছে আমার বাবের নাম, বাবের বাব এটা হচ্ছে বাবে তাফঈলুন। তাহলে সাল্লামা ইউসাল্লিমু তাসলিমান ফাহুয়া মুসলিমুন। তাহলে মুসলিমুন যে শব্দটা আসলো এটা আমার, সরি মুসল্লিমুন, এটা আমার আসলো কি বাবে তাফঈল থেকে আসলো, বাব বাব নাম্বার 2। আল্লামা ইউআল্লিমু তালিমান ফাহুয়া মুআল্লিমুন, সাল্লামা ইউসাল্লিমু তাসলিমান ফাহুয়া মুসাল্লিমুন। তারপর সুল্লিমা ইউসাল্লিমু, জাস্ট এইটা একটুতে দেখালাম যে পড়াটা ছিল আগের। আমরা আজকের যেটা সেটা দেখি। এটা মূল যেটা আছে এই যে আসলামা, এটা হচ্ছে আসলামা, এটা হচ্ছে 4 নম্বর বা বাবে ইফআল। আসলামা ইউসলিমু, আফ আনজালা ইউনজিলু ইনজালান, যেটা আমরা বললাম। তাহলে আসলামা ইউসলিমু ইসলামান বা ইসলামুন। তাহলে ইসলাম শব্দটা কোত্থেকে আসলো, এটা 4 নম্বর বাব থেকে এসেছে। এটা মাদ্দা হচ্ছে সিন লাম মিম, এবং 4 নম্বর বাবে হচ্ছে বাবে ইফআল। এর 4 নম্বর বাবের যে গঠন হচ্ছে সিন লাম মিমে আসলামা। আসলামা ইউসলিমু ইসলামান ফাহুয়া মুসলিমুন। তাহলে মুসলিম শব্দটা যখন আমরা দেখব কোত্থেকে আসে তখন এটা বুঝবো যে আমি
এটা হচ্ছে 4 নম্বর বাব থেকে এসেছে। আসলাম ইসলামি ইসলামান ফাহুয়া মুসলিমুন। মুসলিমুন শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, অধীনতা স্বীকার করা, আনুগত্য স্বীকার করা আর কি। এটা হচ্ছে অর্থাৎ আমরা যে মুসলিম বলি তার সংজ্ঞা হচ্ছে আমার ইচ্ছা আকাঙ্ক্ষা, আমার সমস্ত কিছুই আল্লাহর সমীপে সমর্পণ করা। অর্থাৎ দ্যাট মিনস আমার বলে কিছু নাই, যার আছে সব আল্লাহ রাব্বুল আলামিনের মালিক। অর্থাৎ আমার যেটা মনে চায় তা আমি করতে পারবো না, মন যেটা চায় তখন আমার দেখতে হবে এই মন চাওয়ার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা কি আছে, সেই নির্দেশনার কাছে নিজেকে সমর্পণ করে দিতে হবে। এই হচ্ছে আমার 4 নম্বর ভাবে। আরেকটা যদি দেখি যে খরাজা, খরাজা শব্দের অর্থ হচ্ছে নিজে বের হওয়া। এটা যদি নাসরা ভাবে আসছে তাহলে নাসরা ইয়ান শুরু, খরাজা ইয়া খুরুজু, সে বের হলো, নিজে বের হওয়া। আর এই খরাজার 2 এবং 3 নম্বর বাব তাফঈল এবং বাবে মুফাআলার কোন শব্দ কোরআনুল কারিমে নেই। এখানে আখরাজা শব্দ অর্থ বের করে দেওয়া, খরাজা বের হওয়া, আখরাজা শব্দের অর্থ বের করে দেওয়া। যেমন আমরা মাখরাজ বলি, তাহলে মাখরাজ শব্দের এটা কি হল, মাখরাজ হচ্ছে কি উচ্চারণের স্থান। আমরা জরফ যেটা করেছিলাম, জরফে মাকান স্থানবাচক জরফ, তাহলে কোত্থেকে আসলো সেটা মাখরাজ। মাখরাজ হচ্ছে তাহলে উচ্চারণের স্থান, স্থানবাচক ইসমে জরফ। তাহলে এটা ছিল আমার খরাজা। পরেরটা যদি আমরা দেখি নাজালা, নাজালা তাহলে কি হচ্ছে, সে নিচে নামলো, সে অবতরণ করলো, এটা হচ্ছে নাজালা। আর নাজালা শব্দের অর্থ হচ্ছে কি ক্রমান্বয়ে অবতরণ করা বা নিচে নামানো। নাজালা আনজালা দুইটা প্রায় সেম অর্থ, শুধু নাজালা হচ্ছে যে নিজে নামা, অর্থাৎ অর্থাৎ নিজে করা, সেলফ। আর নাজালা আর আনজালা হচ্ছে নামানো, অবতীর্ণ করানো। তবে নাজালা শব্দের যেটা একটা একটা অর্থ আসছে আলাদাভাবে, সেটা হচ্ছে আস্তে আস্তে অবতরণ করা। আর অন্যান্যগুলো এই যে নাজালা আনজালা অর্থ প্রায় সেম। তবে নুজুলুন শব্দের অর্থ আছে নুজুলুন, এটা কোরআনে কারিমে এসেছে, অর্থ হচ্ছে আপ্যায়ন করা, আপ্যায়ন, নুজুলুন এটা হচ্ছে আপ্যায়ন করা। আমরা যে কোরআনুল কারিমে বলি না কয় মঞ্জিল পড়া হলো, মুনজিলুন, এটা কোন জায়গা থেকে আসলো, আনজালা ইনজিলু ইনজালান ফাহুয়া মুনজিলুন। অর্থাৎ এই জায়গা এখান থেকে আসছে আমার মুনজিল। তাহলে 4 নম্বর বাব থেকে আসলো আমার মুনজিল, আনজালা ইনজিলু ইনজালান ফাহুয়া মুনজিলুন, আমার নাজলা গেল। তারপরেরটা যদি আমরা দেখি যে সলাহা, সলাহা অর্থ কি সৎকর্মশীল হওয়া। এটার 2 এবং 3 নম্বর বাবের কোনো অর্থ নাই। আসলাহা ভালো কাজ করা বা সংশোধন করা, আসলাহা কোরআনে অনেকবার আসছে, আসলাহা মানে সংশোধন করা বা ভালো কাজ করা। তারপরে শিন র কাপ, এটা সামিয়া ভাবে সারিকা, ইয়াশরাক অংশ নেওয়া, অংশীদার হওয়া, নিজে অংশ নেওয়া, অংশীদার হওয়া, সারিকা। আর সারাকা মানেও তাই আসছে, অংশ নেওয়া, অংশীদার, শুধু কনজুগেশনের মধ্যে চেঞ্জ। সারাকা এটা 2 নম্বর বাবে এর কোনো শব্দ নাই, সাররাকা নামে কোনো শব্দ নাই। তাহলে সারাকা ইউশারিকু শিরাকান ওয়া মুশা, অথবা মুশারাকাতান ফাহুয়া মুশারিকুন, এটা হলো সারাকা। কিন্তু এখানে মূল জিনিসটা যেটা আমরা এই 4 নম্বর বাবটা হচ্ছে ইম্পর্টেন্ট, আশরাকা, এই যে শরিক করা, অংশীদার করা, এই শব্দটি কোরআন কারিমে আছে আশরাকা। আশরাকা ইউশরিকু ইশরাকান ফাহুয়া মুশরিকুন, এই যে মুশরিক শব্দটা কোত্থেকে এসেছে, এটা 4 নম্বর বাব থেকে এসেছে। আশরাকা ইউশরিকু ইশরাকান ফাহুয়া মুশরিকুন, তাহলে মুশরিক শব্দ আমার এই 4 নম্বর বাব থেকে আসছে। আর শিরকুন এটা হচ্ছে যেমন মাজদার, শিরকুন অংশীদার। তাহলে এই শরিক শব্দটা যত জায়গায় দেখবো এই 3টে ফরম্যাটে আপাতত দেখি, এই 4 নম্বর বাব পর্যন্ত। তারপর আমরা 8, 9 পর্যন্ত যখন পড়বো তখন দেখবো আর পরবর্তী কনজুগেশন গুলো আছে কিনা, অর্থাৎ পরবর্তী বাব এটার হয় কিনা, এটা ইনশাল্লাহ আমরা দেখবো। এখন এই 1 থেকে আমাদের আজকে 4 পর্যন্ত হলো
আজকে যদি 5 নম্বর পড়ানোর নিয়ত ছিল, 5টা পড়াবো না। 5 এবং 6 দুইটা হচ্ছে সেম নেচারের, দুইটা সেম নেচারের। আমরা ইনশাআল্লাহ এই 5 এবং 6 নেক্সট ক্লাসে পড়বো। আরেকটা অ্যানাউন্সমেন্ট দিই যে আল্লাহ চাহে তো 1 নভেম্বর শুক্রবার, ওই দিন থেকে আমাদের কোরআনুল কারীমের আহ, তাহকিক, তারকিব এবং তাফসীর শুরু হবে ইনশাআল্লাহ। আশা করি যতদিন আল্লাহ হায়াতে বাঁচায় রাখছে এটা কন্টিনিউ হবে 1 নভেম্বর থেকে। এই সময়ের মধ্যে এই যে গ্রামার, এগুলো এই কয়েকদিনে যে যতদূর পড়া যায় অতদূর পড়বো ইনশাল্লাহ। আপনারা অতদূর পর্যন্ত পড়েন। আর নতুন করে আর গ্রামার আর হবে না। ওই কোরআনুল কারীমের তাফসীর তাহকিক পড়ানোর সময় সেই সময় যতটুকু টুকটাক আলোচনা হবে সেটা। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে যে এই যে পড়াগুলি হয়ে গেছে আগের পড়া, এগুলোর লেকচার শিটগুলো রাখবেন। আর ইউটিউবে আমার ইয়াগুলো যাচ্ছে, তো ওখান থেকে দেখে নেবেন কোনোটা না বুঝলে, কোনো পড়া না বুঝলে। কারণ গ্রামার পড়া আশা আর হয়তো এইভাবে হবে না আর কি। তো আজকে এই পর্যন্তই আমরা পড়তে চাচ্ছি আর কি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্না